We try the best. Next time, inshallah, we get win. I meet first time Hamza bhai, Shomit bhai was great. সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চান ফুটবলাররা। বাংলাদেশের হয়ে খেলা উপভোগ করছেন বললেন ফাহমেদুল। ক্লাবে যোগ দিতে ঢাকা ছাড়লেন হামজা শমীদ। ফুটবল উন্মাদনার পর প্রাণ ফিরল ক্রিকেট আঙ্গনে। মিরপুর স্টেডিয়ামে শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে অবশেষে গণমাধ্যম কর্মীদের ভিড়। প্রস্তুতি ম্যাচ খেলছে টেস্ট দল। স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরদিন ভোর থেকেই টিম হোটেল ছেড়েছেন ফুটবলাররা। হামজা শমীদ ইংল্যান্ড ও কানাডা ফিরে গেলেও ফাহমিদুল পরিবারের সাথে গেছেন ফেনীতে। এই কদিন অনেক উচ্ছ্বাস আনন্দের মুহূর্ত থাকলেও ফেরার সময় ফুটবলারদের সঙ্গে হয়েছে ম্যাচ হারের আক্ষেপ। অনুবাপী রিপোর্ট। সময় হয়েছে বিদায় বলার। টিম হোটেল ছাড়ার আগে জাতীয় দলের সাপোর্টিং স্টাফদের এভাবেই বুকে টেনে নেয় ফাহমিদুল। হামজা শমীদ ভোর রাতেই চড়েছেন ইংল্যান্ড আর কানাডার ফ্লাইটে। তবে ফাহমিদুলের গন্তব্য পরিবারের সাথে নিজ জেলা ফেনী। গেল কয়েকটা দিন গোটা বাংলাদেশ মেতেছিল ফুটবল উৎসবে। ফুটবলের উন্মাদনা ফিরে আসা সহ অসংখ্য প্রাপ্তির মধ্যে বড় আক্ষেপ সিঙ্গাপুরের সাথে জয় না পাওয়া। We just try our best. That's it. We all give everything. So what we was unlucky. It was not our day. So we try the best. Next time, inshallah, we get win. Famidul, now time to say goodbye. But I just watch you hug each and everyone. Your supporting stuffs like ball boy. So how is the atmosphere in team from day one? No, I'll miss them for sure. Cause I spent really good time here. Really great time. So for me is something special, and I miss them for sure. After match, how is the situation? We was upset because you know we wanted great result, but yesterday was not our day. That's it. So next time, inshallah, we try our best. ভোর থেকেই টিম হোটেল ছাড়েন ফুটবলাররা। এই ফেরাটা হতে পারত আরো বেশি উচ্ছ্বাসের, আনন্দের, যদি সিঙ্গাপুরের সাথে মিলত 3 পয়েন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য, তবে সব আশা ফুরিয়ে যায়নি। ট্রাই করেছি লাস্ট মিনিট পর্যন্ত আমরা ম্যাচটা বের করার জন্য, বাট আনফরচুনেটলি আমরা স্কোর করতে পারিনি। বাট আমাদের পজিটিভ থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। আমি স্যাটিসফাই না, কারণ আমি যেহেতু আমরা ম্যাচের পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি। শুনশান নীরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ। সবুজ গালিচায় 3টা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল। জোড়া শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ, অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্ন বোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লণ্ডভণ্ড। গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প। আপাতত সবার ছুটি, ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন। হামজা শমীদ সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন, কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনো লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে। যাবার আগে হামজা বলে গেছেন, এ তো কেবল শুরু, যেতে হবে বহুদূর। এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত, কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে শমীদ সোম। ভক্তরা একটা হারে থমকে গেছেন, কিন্তু থেমে যাননি। ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে। ব্রাজিল আর্জেন্টিনা না, লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্র কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে। শুধু ফুটবল ভক্তরা না, এই স্রোত ভাসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে। আমাদের মনে হয় লেপারি ওই পক্ষের। রেফারি নিয়ে কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অনেক ফালতু রেফারি করছে, এত টানা এটা কোনোভাবে হতে পারে না। ম্যাচের তখন 93 মিনিট। ডি বক্সে বলের বদলে ফাহিমের পায়ে সরাসরি আঘাত করেন সিঙ্গাপুরের ইরফান নাজফি। ক্লিন পেনাল্টি, কিন্তু ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড দেপুয়েত কোনো তোয়াক্কাই করলেন না।
মাঠে বসে এই দৃশ্য দেখে খুব সামলাতে পারলেন না দর্শকরা। ভিআর থাকলে হয়তো হারের আক্ষেপে পড়তে হতো না। দুর্নীতির কাছে আমরা হেরে গেছি, রেফারির দুর্নীতির কাছে বাংলাদেশ টিম হারছে। ইজি ফাউলগুলো ধরে নাই, অনেক সময় অনেক কিছু করতেছে না, মেনটেন করতেছে না, হেরা গোল মতো খেলা খেলতেছে। অনেকগুলো গোল দিতে পারতো কিন্তু দিতে পারে নাই, অবশ্যই খারাপ লাগছে। খেলার গেম প্ল্যানিং এ আমার কাছে মনে হচ্ছে একটু ভুল ছিল। তারা প্রপার নাম্বার 9 ফ্লাইলে হয়তো গোলটা পাইতে পারতো, আরো ভালো খেলতে পারতো। যেখানে রাকিব উইঙ্গার তাকে নাম্বার 9 পজিশন খেলাটা আমার কাছে মনে হয়েছে যে টেকনিক্যালি ভুল হয়েছে। বাংলাদেশের সঙ্গে কেন বারবার এমন হয়? ফুটবলের জাগরণের ম্যাচটায় মাঠে আসা দর্শকদের ভেঙেছে হৃদয়। এএফসির কাছে রেফারিং নিয়ে অভিযোগ জানাবে বাফুফে। ওরা যখনই ফাউল করতেছে এটা আসলে রেফারি তখনই করে নেই, আমাদের একটা হলুদ কার্ড দেখানো হয়েছে। এটা হয়তো আপনার যারা কর্তৃপক্ষ আছে তারা হয়তো দেখবে। নতুন করে বাংলাদেশে একটা যে জোয়ার তৈরি হয়েছে এবং এরকম দর্শকদের রেসপন্স এবং সাপোর্ট, সো আলটিমেটলি এতে করে বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটা অনেক বড় ব্যাপার। পার্ট অফ দ্য গেম, মাঝে মধ্যে আমাদের ফরে যাবে, মাঝে মধ্যে আগে হচ্ছে, বাট আশা করি যে নেক্সট ম্যাচটা কি হবে। বাট গুড টু সি ক্রিকেটের থেকে সবাই ফুটবলের দিকে মানে মোর ইন্টারেস্টেড। আশা করি আরো কয়েকটা ভালো রেজাল্টস এন্ড উইল বি देयर ইনশাআল্লাহ। টিমটা যদি কন্টিনিউ করে আমার মনে হয় ভবিষ্যতে ভালো করবে ইনশাআল্লাহ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এখনো হাতে আছে 4 ম্যাচ, যার মধ্যে হোমে 2টি। এই দর্শকরাই আরো জোরালোভাবে গ্যালারিতে লাল সবুজকে সমর্থন করতে চায়, কারণ তাদের কাছে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এদিকে জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। পরিবারের সঙ্গে দেখা করে হামজার সাথে একই ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে নিজ নিজ ক্লাবে ফিরে যাচ্ছেন এই দুই তারকা। বুধবার ভোর 6:30টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুজনের পথ হবে আলাদা। হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, সমিত কানাডার। হামজা সমিত ঢাকা ত্যাগের কয়েক ঘন্টা পরই দেশ ছেড়েছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা। 21 দিন ছুটি কাটানোর পর আবারও ছুটি দিয়ে উড়াল দিয়েছেন স্পেনের উদ্দেশ্যে। মাত্র 3 সপ্তাহ আগে গত 21 মে বাংলাদেশে ফিরেছিলেন ক্যাব্রেরা। ঢাকায় ছিলেন 11 জুন পর্যন্ত। চলতি বছরে অল্প সময়ই কাটিয়েছেন বাংলাদেশে। জাতীয় দলের খেলা শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচের পারফরমেন্স ও দলের অবস্থা নিয়ে কোনো আলোচনা ছাড়াই তার বিদেশ গমন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচের পর দ্রুত দেশ ছাড়ার নজির রয়েছে এই স্পেনিয়ার্ডের। ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচ শেষে ঢাকায় ফিরে পরদিনই তিনি আবার ফিরে যান স্পেনে।